বন্ধুরা, আপনারা জানেন কি জানি না যে এক জানুয়ার পোস্ট করেছিল 2026 সালের পশ্চিমবঙ্গে ভোটের আগে যে এইবার যদি তৃণমূল জিতে যায় তাহলে হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে প্রেগনেন্ট করব। তখন তাকে চেনা যায়নি বা তার খোঁজ পাওয়া যায়নি। এখন ভোট মিটে যেতে, ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাইছে। এই ব্যক্তির একবার বদনটা দেখুন। তুমি কিসের জন্য পোস্ট করছো? কি? জোরে বলো, জোরে। কিসের জন্য পোস্ট করছিল? কারণটা কি সেটা বল। কেউ তোমাকে জোর করেছিল? কেউ করেনি। তোমার সাথে কজন ছিল? আর তোমার সাথে কজন ছিল? তুমি হিন্দুর কেন মা বোনকে তুমি নিবে, প্রেগনেন্ট করে দিবে নাকি? তোর কত বড় সাহস তুই হিন্দুকে তুলবি? হ্যাঁ, তোর কত গাড়ে দম আছে? কতটা ধরতো? তোর কত গাড়ে দম হয়েছে? আমি তো ভেবে অবাক হয়ে যাই যে এরা সোশ্যাল মিডিয়ায় এই রকমের পোস্ট করে কি করে, কোথা থেকে এদের সাহস আছে, কে দেয় এদিকের সাহস? এগুলাও কিন্তু আইন বিভাগের যারা দায়িত্বে আছে, প্রশাসনিক বিভাগের যারা দায়িত্বে আছে তাদেরকে এগুলো খতিয়ে দেখা দরকার। এবং তৎক্ষণাৎ কেন এই ব্যক্তি অ্যারেস্ট হলো না, এটাও কিন্তু একটা প্রশাসনের উপর কোশ্চেন মার্ক থেকে যায়। বন্ধুরা, আশা করা যায় যে নতুন সরকার সুশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে লাগু করবে। এই রকম যেই সব নারী বিদ্বেষী এবং ব্রেন ওয়াশ মাল যেগুলো আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এটাই আমার সরকারের কাছ থেকে আশা। আপনাদের কি আশা কমেন্টে অবশ্যই জানান। আজকে এই পর্যন্ত, আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, তুমি হিন্দুর ধন্যবাদ। মা বোনকে